রেমাল নিয়ে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। সেই রেমালের কি আপডেট, রেমাল ঘূর্ণিঝড়ের কি আপডেট, সরাসরি সংবাদ প্রতিদিন .in আমরা এই মুহূর্তে রয়েছি বাবুঘাট এলাকায়। আমরা সরাসরি দেখাবো সেই ছবি যে গঙ্গা ইতিমধ্যে কি পরিমাণে উত্তাল হয়ে রয়েছে এবং যে ঘূর্ণিঝড়ের দাপট ইতিমধ্যেই কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আছড়ে পড়ার যে সম্ভাবনা বলছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে আপডেটটি জানানো হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলা রয়েছে যে বাংলাদেশের মংলা এলাকা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা ঝড়খালি থেকে শুরু করে সাগরদ্বীপ একাধিক যে এলাকা রয়েছে তার পার্শ্ববর্তী যে সমস্ত অঞ্চল তার মধ্যে মংলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল বাংলাদেশের সুন্দরবন অঞ্চলের। সেখানে ল্যান্ডফল মূলত হতে পারে। যে সম্ভাবনার কথা বারবার বলা হচ্ছিল যে সাগরদ্বীপে পশ্চিমবঙ্গের বাংলা সাগরদ্বীপে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় রেমালের, সেই ল্যান্ডফল কিন্তু সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মংলাতে হওয়ার জন্য। অর্থাৎ মংলা এলাকায় যদিও বা ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড়ে, যে সম্ভাবনার কথা আবহবিদরা বলছেন তার প্রভাবও যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পড়বে এবং তার প্রভাবে 50 থেকে 60 কিলোমিটার বেগ শুধু নয় 70-80 উঠতে পারে। সেই বেগেই ঘূর্ণিঝড় অর্থাৎ ঝড় বয়ে যেতে পারে কলকাতা শহরের উপর থেকে, যার সব থেকে বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ 24 পরগনার এক্সট্রিম অঞ্চল অর্থাৎ সুন্দরবন অঞ্চল, গোসাবা থেকে শুরু করে বাসন্তী, ক্যানিং, ঝড়খালি, অন্যদিকে রয়েছে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, সাগরদ্বীপ একাধিক এলাকায়, কপিলমুনি আশ্রমের পার্শ্ববর্তী এলাকা বিশেষ করে সাগরদ্বীপ, সেই সমস্ত এলাকা কিন্তু তছনছ করতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এবং এই রেমালটি আসছে কোথা থেকে? বলা হচ্ছে ওমানের দেওয়া নাম বালিঝড় রেমাল। এবং এই রেমাল বিভিন্ন একটি নির্দিষ্ট সময়ে যে ঘূর্ণিঝড় যে ঘূর্ণাবর্ত তৈরি হয় সাগরের মাঝ বরাবর, এই ঘূর্ণাবর্ত কিন্তু একাধিক দিন ধরে তৈরি হচ্ছিল এবং যা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয় এবং পরিণত হওয়ার পর আজ অর্থাৎ রবিবার বলা হচ্ছে মধ্যরাতে ল্যান্ডফল ঘটতে পারে। এবং যে ঘূর্ণিঝড়ের চোখ থাকে এবং বিভিন্ন অংশ থাকে, আবহবিদরা বলেন যে এর লেজের যে ঝাপটা থাকে অর্থাৎ যেখান থেকে ঘূর্ণিঝড়ের মুখ থাকে সেই মুখ ঠিক যতটা না ক্ষতি করে তার যে শেষ প্রান্ত থাকে সেই ঝাপটা যে অঞ্চলের উপর থেকে যায় তা কিন্তু লণ্ডভণ্ড করে দেয়। এবং এর মধ্যেই কিন্তু উঠে আসছে আমফানের যে ভয়াবহ যে অভিজ্ঞতা। আমফানের ফলে তছনছ হয়েছিল ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবন প্রায় ধ্বংসলীলা চালিয়েছিল সুন্দরবন অঞ্চলে। আবহবিদরা খানিকটা আশ্বস্ত করে বলছেন যে আমফানের যে ভয়াবহতা ছিল পশ্চিমবঙ্গ জুড়ে তার কিন্তু সেই রকম ভয়াবহতা এবার রেমাল দেখাতে পারবে না। অর্থাৎ রেমাল সিভিয়ার সাইক্লোন না হলেও ভয়ঙ্কর সাইক্লোন যে হতে চলেছে সেটা কিন্তু বলছেন আবহবিদরা। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঘন্টায় ঘন্টায় প্রায় সাংবাদিক সম্মেলন করে জানানো হচ্ছে আপডেট এবং বারবার বলা হচ্ছে সতর্ক থাকার জন্য। শুধুমাত্র সমুদ্র উপকূলে যে সমস্ত মানুষজন থাকেন, যে গ্রাম রয়েছে তাদেরকে সরিয়ে নানান অঞ্চলে যে সমস্ত সেফ প্লেস রয়েছে সেইগুলোকে ফাঁকা করে দেওয়া শুধু নয়, কলকাতাতেও যারা রয়েছেন একেবারে গঙ্গা তীরবর্তী অঞ্চলে যাদের বসবাস শুধু নয়, গঙ্গাতে যারা মাছ ধরেন এবং যারা নৌকা চালান এবং যে ফেরিতে যারা কাজ করেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার তরফ থেকে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। শুধু কলকাতা পুরসভা নয়, যে বিদ্যুৎ দপ্তর রয়েছে সেখান থেকে যেমন চালু করা হয়েছে, নবান্ন থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী এই বিষয়টির উপর নজর রাখছে, রাজ্য সরকার নজর রাখছে। যেহেতু নির্বাচন কমিশনের অন্তর্গত রয়েছে এক্ষুনি প্রশাসন, নির্বাচন কমিশনও কিন্তু ইতিমধ্যেই সতর্কতামূলক নানান ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা আবার দেখাচ্ছি আপনাদের যে গঙ্গায় কিন্তু জলস্তর বাড়ছে। আমি যখন এই সরাসরি লাইভটি যখন শুরু করি আমাদের সংবাদ প্রতিদিন ডিজিটালের ফেসবুক পেজে, তখন যেখানে আমি দাঁড়িয়েছিলাম স্পষ্টত দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যে গঙ্গার কিন্তু জলস্তর রীতিমতো বাড়ছে। এবং এখানেই বলা হচ্ছে যে বঙ্গোপসাগরের জলস্তর বাড়ছে এবং তাজপুরের জলধা বলে একটি এলাকা, সেখানে ইতিমধ্যেই গঙ্গার যে সেখানে বঙ্গোপসাগরের জলস্তর বাড়ার ফলে সেখানে ভাঙনের একটি সম্ভাবনা রয়েছে। দীঘাতে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপরতার সঙ্গে মাইকিং করছেন, তারা বলছেন যে আপনারা চলে যান, হোটেলে যান, প্রবেশ করুন। এবং আমরা দেখতে পাচ্ছি কোস্টাল গার্ডের বিভিন্ন রকম যে সমস্ত প্রহরীরা থাকেন তারাও কিন্তু মাঝ গঙ্গায় ইতিমধ্যে নোঙর ফেলেছেন। সদা তৎপর, শুধু নির্বাচনকে মাথায় রেখে নয়, একাধিক জনসভা যেমন রাজনৈতিক নেতারা বাতিল করেছেন, বিভিন্ন অঞ্চলের যারা জনপ্রতিনিধি বিদায়ী সাংসদ রয়েছেন, প্রার্থীরা রয়েছেন, তারা যেমন প্রস্তুতি খতিয়ে দেখছেন, সেই রকমই কলকাতা জুড়েও যেমন ফিরহাদ হাকিম নিজে বলছেন যে মেয়র যে বিষয়টি নিয়ে তারা অত্যন্ত সচেতন এবং রেমালকে কিন্তু কোনোভাবেই যতই বাংলাদেশে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনার কথা আবহবিদদের একাংশ বলুক, তার রেমালকে কিন্তু কোনোভাবেই খাটো করে দেখছেন না কেউ। আমরা আবারও আপনাদের সেই আপডেট জানাবো যে রেমাল নিয়ে যে ভয়ঙ্কর সতর্কতা, যে আশঙ্কার বাণী বারবার বলছেন, ভয় পেতে বারণ করা হলেও রেমাল যে খানিকটা ক্ষতি করতে পারে বাংলার দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে উত্তর 24 পরগনার বিস্তীর্ণ অংশে, সেই কথা কিন্তু বারবার আবহবিদরা বলছেন। আমরা আবারও বলবো আপনাদের বসিরহাট থেকে শুরু করে বাসন্তী, ক্যানিং, দক্ষিণ 24 পরগনার একাধিক এলাকা রয়েছে, পূর্ব মেদিনীপুরের জুনপুর থেকে শুরু করে সন্দেশখালীর মণিপুর, সন্দেশখালীর বিভিন্ন এলাকা যেখানে দেখা যাচ্ছে নদীর জল বাঁধ উপচে কিন্তু চাষের জমিতে এসে পৌঁছচ্ছে, অর্থাৎ নোনা জল ঢুকতে শুরু করেছে।
এখানে বাঁধ সংরক্ষণের প্রশ্ন যেমন উঠছে, সেখানে দাঁড়িয়ে বারবার করে এই প্রশ্ন উঠছে যে ভোটের মুখে যে বিপর্যয় আসতে চলেছে, রেমাল বিপর্যয়, ভোটের উত্তাপে খুন, মারামারি, ধ্বংসলীলা যে চলছিল দিনের পর দিন ধরে, সন্ত্রাসের অভিযোগ করছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তা কিন্তু খানিকটা রেমাল নিয়ে নিয়েছে। প্রথম থেকে বলা হচ্ছিল যে বাংলাদেশের খেপুপাড়া অথবা সাগরদ্বীপের মাঝ বরাবর কোনো একটি জায়গাতে রেমালের ল্যান্ডফল ঘটতে পারে, অর্থাৎ সেখানে গিয়ে আঘাত হানতে পারে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়। সেখান থেকে খানিকটা সরে গিয়ে বলা হচ্ছে মংলা এলাকা বাংলাদেশে, সেখানে ঘূর্ণিঝড় এই রেমালের ল্যান্ডফল ঘটতে পারে। তা সত্ত্বেও তার যে পারিপার্শ্বিক প্রভাব তা কিন্তু বিকট বা ভয়াবহ হতে চলেছে বলে আবহাওয়াবিদরা বলছেন। কিন্তু বঙ্গে ঠিক সরাসরি কতটা প্রভাব পড়বে, আমরা একাধিক আবহাওয়াবিদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে বঙ্গে সরাসরি প্রভাব আমফানের ক্ষেত্রে যা যা হয়েছিল সেরকম না হলেও রেমাল খানিকটা ভয়ানক প্রভাব বিস্তার করতে পারে যদি ল্যান্ডফল মংলা ছেড়ে সাগরদ্বীপ বা খেপুপাড়ার মাঝখানে আসে। আমরা আবার দেখাচ্ছি গঙ্গার কি পরিস্থিতি, কলকাতার কি পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে যে একাধিক সতর্কতার পরেও গঙ্গার জলস্তর বাড়ছে, যেমন সেরকমই গঙ্গায় নামতে নিষেধ করা হয়েছে যারা গঙ্গায় স্নান করতে আসছেন গঙ্গার। এবং আরেকটি একেবারে শেষ মুহূর্তে আরেকটি চিত্র দেখাবো যে রেমালের যে দাপট, আকাশ মেঘলা রয়েছে, কলকাতা জুড়ে বৃষ্টি হচ্ছে, ঠিক এর মধ্যেই বাবুঘাট এলাকাতে কিন্তু সাধারণ মানুষ, উৎসুক মানুষ, তাদেরও ভিড় জমেছে। তারা আঁচ করতে চাইছেন যে রেমালের এই ভয়াবহতা, ধ্বংসলীলার ঠিক আগের মুহূর্তের কি পরিস্থিতি। আর বাবুঘাটে কেন এসেছেন? এমনি দেখতে এসেছি, মানে ভয়ঙ্কর গঙ্গা, উত্তাল গঙ্গা, জল ভর্তি হয়ে গেছে, এটা দেখতে এসেছি। আপনি কেন বাবুঘাটে এসেছেন? अच्छा लगा। अच्छा, क्यों अच्छा लगा? वो तो मौसम जो अच्छा तरह मौसम है इसलिए अच्छा तो बोल रहे हैं भयानक जी घूर्णिझड़ होगा, इसमें अच्छा लगने का बात क्या है? क्या इसमें कुछ घूर्णिझड़ अच्छाई नहीं, का बात है क्या? वो तो घूर्णिझड़ नहीं होगा। नहीं होगा आप बोल रहे हैं। একদম তার কথার সূত্র ধরে আমরা আরো দেখতে পাচ্ছি বহু মানুষজন তারা রীতিমতো ছবি তুলছেন গঙ্গা পাড়ে এসে। ঘূর্ণিঝড় রেমালের যে আঁচ সেটা করতে পারছেন, গঙ্গার জলস্তর বাড়ছে, পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে ঘাটে না আসতে। কেন এসছেন, কি দেখতে এলেন গঙ্গা? আমরা এর আগে কোনোদিন এভাবে গঙ্গার এরকম পরিস্থিতি বা এরকম রূপ কোনোদিনও দেখিনি। তো এই হাওয়া খেতে এনজয় করতে এলাম যে ঝড় বৃষ্টি খুব দারুণভাবে শুরু হওয়ার আগে দেখে আসি কি গঙ্গার পরিস্থিতি। কিন্তু উত্তাল সমুদ্র, আপনি তো বিপদে পড়তে পারেন, যেটা বলা হচ্ছে বারবার করে যে বিপজ্জনক এখন গঙ্গার পাশে আসা বা দাঁড়ানো। আমরা এই মুহূর্তে শুনেছি যে ঝড় বৃষ্টি 11টার দিকে আসছে, আগে শোনা যাচ্ছিল যে রোববারের দুপুরবেলার দিকে ল্যান্ডফল করতে পারে, বাট যেহেতু সময়টা পিছিয়ে গিয়েছে রাত্রেবেলার দিকে ল্যান্ডফল করবে, তো ভাবলাম তাহলে ঘুরেই আসি একটুখানি, খানিকক্ষণের জন্য একসাথে সময় কাটানো যাবে। একেবারেই বিপদ রয়েছে, বিপদের সম্ভাবনা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও সাধারণ মানুষ আসছেন শুধুমাত্র উত্তাল গঙ্গাকে আঁচ করার জন্য। একদিকে যখন দক্ষিণ 24 পরগনার একাধিক গ্রামের মানুষ আশঙ্কায় দিন কাটাচ্ছেন যে বাঁধ ভাঙলে, জল ঢুকলে গ্রামের ঠিক কি পরিস্থিতি হবে, তাদের ভাত জুটবে তো, তারা খাবার পাবেন তো, তাদের বাড়িঘর থাকবে তো, সেই প্রশ্ন যেমন উঠছে, সেই রকমই কলকাতা যে সমস্ত মানুষজন আছেন তারা কিন্তু শুধুমাত্র ভ্রমণ পিপাসু মানুষজন যারা, তারা শুধুমাত্র গঙ্গার এই উত্তাল রূপ আঁচ করতে চলে এসছেন বাবুঘাটে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।